বান্দিরা বান্দা বান্দিরাও সর্বপ্রথমে আমার নবীজিকে বানানো হয়েছে। আমার জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না। ও গো দয়ার নবীজি, আমার উমর কত, আমার সাল কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি গো নবী। চতুর্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম। ওই তারাটাকে এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতে। কে বলছেন? কে বললেন? হযরত জিবরিল আমিন বলতেছে, আমি ৭৭,০০০ বছর পর পর ওই চাঁদটাকে, ওই তারাটাকে দেখতে পেতাম। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরত জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। ও গো দয়াল নবীজি, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে জিবরিল আমিন, এ জিবরিল আমিন তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না, কিন্তু নবী গো, ও গো দয়াল নবীজি, আমি তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবীজি বলছে, জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই তারাটা কে ছিল তুমি জানো না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। ওই তারাটা, এ জিবরিল আমিন, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, তাইলে বাবাজি বোঝা গেল। আমার নবীজি বলছে, জিবরিল তুমি কি জানো না কি ওই তারাটা আমি ছিলাম? জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বাবা, আসমানের আগে নবীকে আগে বানানো হয়েছে, জমিনের আগে নবীকে বানানো হয়েছে। এই বাবাজি সারা কুল কায়নাতের আগে নবীকে বানানো হয়েছে। 18,000 মাখলুকাত, 80,000 আলামের আগে আগে আমার নবী মুস্তাফা কে দুনিয়াতে বাবা তৈরি করেছে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবীকে আগে তৈরি করে না। জি না 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 না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সর্বপ্রথমে আমার নবী মুস্তাফা কে তৈরি করা হয়েছে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? এই এই মাইক ম্যান, এই ফ্যানটা গুগু করছে, একটু ব্যবস্থা করো না। হ্যাঁ না না, মাইকে এই যে এদিকে বাবাজি, এই একটা কাজ করেন না, এই ফ্যানটাকে একটু নিচ থেকে দেওয়া হবে না? এই টেবিলের উপর আছে না, হালছে আর ওখানে শব্দ হচ্ছে, বুঝতে না? একটু পারলে পরে একটা টেবিল দিয়ে উপর দিয়ে দেবে। একবার তো বল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, কি গো ঠিক না? হাওয়ার গাড়ি, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে রে, বিনা তেলে গাড়ি চালাই, বিনা তেলে গাড়ি চালাই নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে ভাগ্য খারাপ না ভালো? জি ভালো। ও মা জাননী, মা গো মা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের কথা বলতে এসেছি অতি তাড়াতাড়ি। কি গো, এখন এই জায়গাতে 3 দিন জীবনী হবে। বাড়ির বিবিরা বলছে, স্বামী গো, স্বামী তবে এক কাজ করেন না,
3 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন, তবে মেলাতে একবারে ঘুরবো, একবারে হেভি করে। স্বামীও বলছে ঠিক আছে, বছরকার দিন ঘুরবি তো ঘুর। মহিলাটা এমন ভাবে ঘুরছে, বা মাথায় কাপড় নাই, মাথার চুলগুলোকে পুরুষকে দেখিয়ে বানাচ্ছে। ও মা খালা শোনো, মাথার চুল যদি কোনো পুরুষে দেখে, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবে। বুঝতে পেরেছেন কিছু? বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। বুঝলে ভালো, না বুঝলে ঠিক না। মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে জাহান্নাবী। ও মা খালা, মানলে পারে মা ফাতেমার মতো নারী, আর না মানলে পারে জাহান্নামী নারী। ঠিক না? ইনশাল্লাহ মায়েদের জন্য আমি কয়েকটা মশলা নিয়ে এসেছি, যেরকম কাচের চুড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না। দ্বিতীয় নাম্বার, মহিলাদের শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না। 3 নাম্বার, ভাঙা আয়নাতে মুখ দেখতে পাওয়া যাবে কি যাবে না। 4 নাম্বার, মহিলাদের মাথা চুল আঁচড়ায়, ওই চুলটাকে ফেলে দিবে না কোথায় রাখবে। ইনশাল্লাহ এই 4টি মশলা আমার মায়েদেরকে বলবো, তবে আজকে লাই লাস্টের দিন বলবো, নাকি বলছে জি। তো বাবাতে মুসলমান, আসুন আমরা সবাই নবীকে মোহাব্বত করনে वाला এই জশ্ন ঈদ মিলাদুন নবীতে আমরা খুশি মানিয়েছি, এটার নাম হচ্ছে নবীর আশিক। একবার দরুদ পড়ুন না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে চলুন বাবা আমরা জীবনের দিকে যাই, একটু মন দিয়ে শুনবেন বাবা। এই বাবাজি সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর দিয়ে আমার নবীকে বানালেন। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির নূরটাকে যখন বানিয়ে সম্মুখে রেখেছেন, আমার আল্লাহ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুস্তাফাকে নূর করে বানিয়েছেন। এই ভালো করে বুঝুন বাবা, নবী নূরটাকে বানালেন আল্লাহর নূর দিয়ে। নূরটা যখন বানানোর পরে আমার আল্লাহ বলছে, বলে হাবিব আপনাকে দেখতে কত সুন্দর লাগে। ও হাবিব গো, মনে হচ্ছে আপনাকে সারা জীবন আমার কাছে রেখে দি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা নূরখানাকে যখন তৈরি করেছে, আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে পাগল, আমার নবীকে মোহাব্বত করেছে আমার আল্লাহ। আমার নবীজির আগমন দিবসে বাবা আল্লাহ খুশি মানিয়েছে, আর তোমরা দুপাতা পরে এসে বলছো নবীজির আগমন দিবস করা যাবে না। আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবীজির আগমন দিবস করা চলবে না, আমি তাকে 1 লাখ টাকা এখনই ফোন পে ঢুকায়া দেব। কত কত? 1 লাখ। আসুক, কেউ যদি কোরআন থেকে দেখাতে পারে, হাদিস থেকে দেখাতে পারে যে নবীজির আগমন দিবস করা চলবে না, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব যদি প্রমাণ দিতে পারে। জি বাবা দে নোটটাকে তৈরি করেছে। আমার আল্লাহ বলছে হাবিব গো, আপনার নাম দিয়ে 12টা অক্ষর, আমার নামে হলো 12টা অক্ষর। এটা বুঝবেন, এইটা কিন্তু মেন মাথা। এটা যদি না বুঝতে পারেন জীবনে মূল কিছু বুঝতে পারবেন না। জি আল্লাহ বলতে হাবিব আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12, তাহলে কত হলো?
24। আমার আল্লাহ বলছে বলে হাবিব গো, নবী কিন্তু দুনিয়াতে আসেনি, ওই লামাকাতে চলছে, নবীর নূর খান তৈরি করে চলছে আল্লাহর সঙ্গে কথাবার্তা। বাবা দে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছে বল হাবিব, 12 হয় 24। আমার বান্দা বান্দিদেরকে দুনিয়াতে 24 ঘন্টা দেব, রাত্রে হবে 12 ঘন্টা, দিনে হবে 12 ঘন্টা। হাবিব গো, আপনার নাম দিয়ে হবে 12টা অক্ষর, আমার নাম দিয়ে হবে 12টা অক্ষর। আপনার নামে কোনো ভেজাল নাই নবী গো, আমার নামে কোনো ভেজাল নাই। তবে নবী গো, আপনার নাম দিয়ে আমার নাম দিয়ে একটা কলমা তৈরি করব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব, আপনাকে প্রথম আমি তৈরি করেছি, দুনিয়াতে পাঠাবো আখেরি জামানার নবী করে। সুবহানাল্লাহ। হাবিব, আপনাকে যখন দুনিয়ায় পাঠাবো, এই কলমায়ে তৈয়ব যারা পড়বে তারাই হচ্ছে আপনার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতরি দয়ার নবী কাঁদেন যারে যার, জোর হবে না সুবহানাল্লাহ। উম্মতরি দয়ার নবী কাঁদেন যারে যার, নবীর প্রেমে পাগল তারা, তারাই মুসলমান। নবীর প্রেমে পাগল যারা, তারাই মুসলমান। নবীর নামে দরুদ পড়ো, যাব মরা জুলুসেতে, নবীর নামে আর ক্যাম করো, যাব মরা মদিনাতে। আল্লাহ বলে ও বান্দা, আল্লাহ বলে ও বান্দা, তোমরা শুনে নাও, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। সুবহানাল্লাহ। আমরা জীবন দিই মেয়েদের জন্য। হাই লজ্জা কি গো, ছেলেটা বলছে জরিনা তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান। বাবা যে মুসলমান ভাই বলছে না, বলছে না, হ্যাঁ তোকে যদি না পাই আমি তোর জন্য জীবন দিব, জান দিব, প্রাণ দিব, তোকে আমাকে বিবাহ করতে হবে। এখন অনেক যুবকদেরকে দেখা যায়, অনেক মহিলাদেরকে দেখা যায় ভালোবাসা করতেছে, ভালোবাসা করার পরে বেরাদার মুআজ্জাজ সামানিকরাম ভালোবাসার নামে ছলনা করতেছে। কিছু গরিব মহিলাদের বাবা নষ্ট করে দিয়া বাবা নিজের রাজা মহাপণ্ডিত আছে। আল্লাহ বলছে বান্দা, তুই একজন গরিব মহিলার সুযোগ পেয়ে তার সর্বনাশ করে তুই অন্য মেয়েকে বিবাহ করলি, তবে শুনে রে কাল কিয়ামতের ময়দানে তোকে দেওয়া হবে জাহান্নামের আগুনে। একটু বুঝবেন বাবা, হ্যাঁ আপনারা কি বুঝতে পারছেন? একটু ভালোভাবে বাবাজি, অনেক ভাইয়েরা আছে, কি এলো বাতাস নেবেন, মাইক একটু দেন তো ভাই, খুব কষ্ট, বয়স্ক মানুষ বসে আছে ভাই, একটু বয়স্ক মানুষদেরকে মোহাব্বত করলে আল্লাহ ভালোবাসবে না, কি বলছে? জি একটু দেন। আর কমিটি ভাইদেরকে বলবো, এই কমিটি কারা আছে এখানকার? কমিটি কারা গো? নাই? হ্যাঁ এই তুমি কে বলে দিলাম, কালকে যেন 4-5টা ফ্যান জানাই জায়গা থাকে, ঠিক আছে, যেন মানুষের কষ্ট না হয়। মা বোনদের দিকে 2টা ফ্যান দিয়ে দিবা, এই দিকে 2টা ফ্যান দিবা, তাহলে দেখবো অনেক মানুষ আছে শুনবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সূরা মানিক নবীজি আমার আল্লাহ বলছে বলে হাবিব গো, 12 হয় 24 ঘন্টা আমার বান্দা বান্দীদেরকে দেব।
ওগো হাবিব, যদি কোন বান্দা যদি একটা গুনার কাজ করে দেয় 24 ঘন্টার ভিতরে এই কলমায়ে তৈয়ব পড়ে যদি আল্লাহ আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এই কলমার পাওয়ার কত, ঠিক না? একটু চুপচাপ শুনেন না ভাই, হ্যাঁ মন দিয়ে শুনলে পরে ওয়াজটা আপনাদের কাছে শুনতে ভালো লাগবে এবং আমাকে করতে ভালো লাগবে। কি প্রচার গো? তাই মোটরসাইকেল, এই একটা জরুরি এলান, জরুরি এলান, একটা বাইক হারিয়ে গেছে, তাই 10 মিনিট হলো একটা বাইক চুরি হয়ে গেছে। যে সমস্ত ভাই যুবকেরা আছো তাদেরকে বলি তোমরা এসেছো, তবে বাইকটা একটু খুব সাবধানে রাখবে, কেননা কমিটি এই দায় নিবে না, কমিটি দায় নিবে না মোটরসাইকেল হারিয়ে গেলে পরে। আর বাবা যে কাদের মোটরসাইকেল হারাবে, যারা মেলাতে ঠেলা খাবে ওদের হারাক, অসুবিধা নাই। যদি এখানকার লোকের হারায় আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ যেন না হারায়, নাকি গো? নাকি বলছে? মেলাতে ঠেলা খাওয়ার লেগে আসবে, ওইটা হারিয়ে গেল ওই এই কমিটির লোকের দায়িত্ব না। এখানকার লোকে যারা আপনার শুনবে, যদি হারিয়ে যায় ইনশাআল্লাহ কমিটির লোকে খুঁজে দিবে, ঠিক কি না? যাই হোক একবার বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতে বলে হাবিব, ওগো আমার হাবিব, তবে শুনে নিন, শুনে নিন, আপনাকে দেখতে আমাকে এতটাই মজা লাগে গো নবী, আপনাকে ছাড়তে আমার ইচ্ছা করে না। এইরকম ভাবে আমার নবীর নূরখানাকে বানালেন, তারপরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জান্নাত দোজখকে বানালেন। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজিকে বানানোর পরে বাবা 6 দিনে আসমান জমিন আল্লাহ বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির নূরের নবীকে তৈরি করার পরে বাবা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বাবাজি মাত্র আল্লাহ তৈরি করেছে মাত্র 6 দিনে। এই আসমান জমিন কদিনে তৈরি করেছেন? 6 দিনে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ মনে করলে পরে 1 সেকেন্ডও লাগবে না, দুনিয়াকে ধ্বংস করে দিবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জি জি। তাইলে তুমি পাল্লা নাও কেন? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি নবীকে মহব্বত করো না? কেন তুমি নবীকে ভালোবাসো না? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দিয়ে কথা বলো বেরাদার, আমার নবী মুস্তাফা নূরখানা যখন তৈরি করা হলো, নূরখানা বাবাজি চলে আসলো হযরত আদম আলাইহিস সালামের কাছে। জোরকন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব তৈরি করা হলো, ফেরেশতা বানালেন। আল্লাহ বলছে, এই ফেরেশতা শোনো, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। একবারে কিন্তু গোড়া থেকে জীবন ধরেছি বাবা, নাকি বলছেন? মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছে, এই ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন, প্রতিনিধি পাঠাবো। সমস্ত ফেরেশতারা বলছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, তবে আদম তৈরি করে কি করা হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে ফেরেশতারাও, আদম তৈরি করব, দুনিয়াতে পাঠাবো, অনেকে আমার বান্দা বান্দি হবে, তারা আমার ইবাদত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির নূরখানাকে বাবা তৈয়ার করে বাবা লামা কাতে রেখে দিয়েছেন। তারপরে ঘটনাটা বাবাজি শুরু হলো। হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি তৈয়ার করার জন্য বাবাজি ফেরেশতাদেরকে বলা হলো, এই ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি করে দুনিয়ার বুক থেকে 1 মুষ্ঠ মাটি নিয়ে যাও, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পর সমস্ত ফেরেশতারা বলে, ও আল্লাহ, আদম তৈরি করতে
হবে না। আদম যখন দুনিয়াতে পাঠাবেন কত মানুষ রক্তপাত ঘটাবে, কত মানুষ মার ঝামেলা করবে। তবে শুনেনি আদম তৈরি করবেন না গো আল্লাহ। আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত ফেরেশতারা একের পর এক আমরা সব পূর্ণ করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। আমি আদম তৈরি করব, কে বলছেন? আল্লাহ। চারজন ফেরেশতাকে ডাকা হলো, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, হযরতে মিকাইল আলাইহিস সালামকে, হযরতে ইসরাইল আলাইহিস সালামকে, হযরতে জিবরিল আমিনকে, চারজন ফেরেশতাকে ডাকলেন আল্লাহ। কজন ফেরেশতাকে? চারজন ফেরেশতাকে ডাকার পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলে, ইসরাফিল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বলছে আল্লাহ কেন? বলে আমি আদম তৈরি করব। জোরে করেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে গেলেন বাবা এক মুষ্ঠ মাটি আনার জন্য। মাটি হাউ হাউ করে কান্না করে কান্না করে কান্না করে বলছে গো ইসরাফিল আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না, আমাদেরকে নিয়ে যেও না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্দন শুনে রে বাবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে বলে আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ফেরেশতাকে বলা হলো, হে মিকাইল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি বাবাজি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে মাটির দিকে হাত বাড়ে বাবা, মাটি যেন হাও হাও করে কান্না করে, মাটি যেন হাও হাও করে কান্না করে। মাটি বলতেছে বলো ওগো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না, তৈরি করো না। বাবাজি হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনিও বাবা দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারল না। আল্লাহকে বলছে আল্লাহ গো আমি তো দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি তিন নাম্বার ফেরেশতাকে বলা হলো হযরতে জিবরিল আমিনকে, এ জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে জিবরিল আমিন দুনিয়াতে আসলেন। আসার পরে বাবা মাটির দিকে হাত বাড়াল, মাটি হাউ হাউ করে বাবাজি কান্না করতেছে রে বাবা, বলতে যাগো জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও। মাটি হাউ হাউ করে কান্না শোনার পরে হযরতে জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাহলে কটা ফেরেশতা হলো আর কটা আছে? যাকে চাচারা কিন্তু মন দিয়ে জীবনে শুনছে। হ্যাঁ বাবা যে মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা চার নম্বর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, আচ্ছা ইসরাইলটা কি? অনেকে মানুষ বলে আজরাইল, হ্যাঁ বলে না, কিন্তু আজরাইল হবে না, শব্দটা হবে ইসরাইল। কি হবে? ইসরাইল। ইসরাইল বাবাজি মুসলমান যিনি হচ্ছে মানুষের জান কবজ করনে वाला, তিনাকে বলা হয় মালাকুল মাউত। কি নাম? মালাকুল মাউত। আল্লাহ বলে ইসরাইল যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। তখন ইসরাইল আলাইহিস সালামকে কিন্তু মানুষের জান কবজ করার জন্য এই ডিউটিটা তখন দেয়নি, কিন্তু মানুষ তো দুনিয়া আসেনি, প্রথম মানুষ তৈরি করছে আল্লাহ। আগে প্রথমে কি তৈরি করলেন? নবী নূর লামাকাতে রাখলেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বাবাজি এবং ফারিস্তাকে তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করবেন। ফারিস্তা পাঠাচ্ছে মাটি আনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও ইসরাইল দুনিয়ার বুকে যাও এক মুষ্ঠ মাটি নিয়ে এসো।
হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি তিনি দুনিয়াতে আসলেন। আসার পরে বাবা মাটিয়া তো হাও হাও করে বাবা কান্না করে বলো গো ইসরাইল, আমাদেরকে নিয়ে গিয়ে তোমরা পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম যায় মাটি তুমি যতই কান্না করো না কেন, যতই কান্না করো না কেন, আমার আল্লাহ হুকুম দিয়েছে দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে হবে, কিছুই করার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি কি করলেন, বাবাজি একবার একটা থাপ্পড় দিলে বাবা জমিনে বাবাজি থাপ্পড় দিয়েছে, একটা থাবা দিয়েছে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইসরাইল আলাইহিস সালামের হাতে বাবাজি কোন কিতাবের মধ্যে বলতেছে 40 মণ মাটি উঠেছে, আবার কোন কিতাবে বলছে 70 মণ মাটি উঠেছে। এই দেখেন থাবা, একটা থাবাতে 40 মণ মাটি, তাহলে যদি মোট বন্ধে কত হতো কি গো? আচ্ছা থাবাতে মাটি বেশি উঠে না মোটে? মোটে বেশি ওঠে, তাহলে মোট যদি বানতো তাহলে কত হতো? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, তাই বাবা 40 মণ হোক বা 70 মণ হোক রে বাবা, হযরত ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা দিয়েছে রে বাবা। মাটি নিয়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো রব্বুল আলামিন, আমি মাটি নিয়ে এসেছি দুনিয়ার মুখ থেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আদম তৈরি করার জন্য বাবাজি একজন ফেরেশতাকে বলা হলো, তার নাম বাবাজি আজাজিল। তখন শয়তান ছিল না, হ্যাঁ? যখন আদমকে তৈরি করার হুকুম দেন আল্লাহ, তখন শয়তান ছিল না, ফেরেশতাদের সর্দার ছিল তখন কে? আজাজিল। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল আদম তৈরি করো। আদম তৈরি করা হলো। বাবাজি সোনামানিকেরও আল্লাহ বলছে বলে এ আজাজিল আদমের ভিতরে আত্মা দাও। আত্মা দিচ্ছে বারবার বেরিয়ে চলে আসছে, আত্মা দিচ্ছে বারবার বেরিয়ে চলে আসছে। যে সমস্ত ভাইরা জালসা শুনতে এসে আপনারা গাড়ি নিয়ে আসছেন, আবার এলান করছি যারা গাড়ি নিয়ে আসছেন গাড়িটা আপনারা নিজের নিজের দায়িত্বতে রাখবেন, কেউ অবলা জায়গাতে ফেলে রাখবেন না। নিজের নিজের দায়িত্ব মনে করে গাড়ির চাবি মেরে দিয়ে আপনার কাছে রাখবেন, কেননা গাড়ি হারিয়ে গেলে কমিটিরা দায়িত্ব নিবে না। এখনই 10 মিনিট আগে একটা বাইক হারিয়ে গেছে, 10 মিনিট আগে বাইক একটা হারিয়ে গেছে, তাই আবার এলান করছি নিজের নিজের গাড়ির চাবি নিজের কাছে রাখবেন, বাইক যেন না হারায়। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আত্মা দিছে আর বেরিয়ে চলে আসছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আত্মা আদমের ভিতরে কেন থাকো না? আত্মা বলছে আল্লাহ গো আমি তো সব সময় নূরের আলাতে ছিলাম, আদমের ভিতর তো অন্ধকার, থাকতে ভালো লাগে না। জোরে বলেন। বলছে আদম না পিতুর পাহাড়ে কেন্দে খোদা কে জানা, আদম ঘরেতে অন্ধকারে কেমনে রইব দয়াময়, কেমনে রইব দয়াময়। নবীর নূরে আলা করে, নবীর নূরে আলা করে, আত্মা গিয়ে শান্তিতে রয়, বলো গো শুনতে চাই। জোরে
বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আত্মাটা বেরিয়ে বেরিয়ে চলে আসতেছে। আমার নবীকে নূরে মুহাম্মাদি করে বানানো হয়েছে। ওই জায়গা থেকে আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার ফেরেশতারা, হযরতে আমার নবী মুস্তাফাকে যেই নূরে মুহাম্মাদি করে তৈয়ার করা হয়েছে, ওই জায়গা থেকে কিছুটা অল্প পরিমাণের নূর আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে আদমের ভিতরে আলা করলো নবীজির নূর দিয়া। কি দিয়া? নাবিদের নূর দিয়া বাবাজি ভিতরে আলা করেছেন। আলা করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আত্মাটা গিয়ে ভিতরে বাবা শান্তি করে থেকে যায়। বাবা আদম তৈরি করা হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলো, এই ফেরেশতারা তাড়াতাড়ি করে দাও, আমার আদমের প্রতি তোমরা তাজিমি সেজদা করো। সমস্ত ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা যাও, তোমরা আদমের কাছে গিয়ে তাজিমি সেজদা করো। সমস্ত ফেরেশতারা আসলো, কিন্তু বাবাজি আজাজিল আসলো না। আমি নিজের হাতে বানাচ্ছি আর আমি তার কাছে মাথা নত করবো, কখনো হয়? কি গো বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, সমস্ত ফেরেশতারা আদমকে তাজিমে সিজদা করলেন, কিন্তু বাবা আজাদিল করলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতাদেরকে বাবাজি সিজদা করার হুকুম দিল, সমস্ত ফেরেশতা সিজদা করলো, আজাদিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আজাজিল যা তুই কাফের শয়তান হয়ে গেলি। আজাজিল বলছে, আল্লাহ আমি তো নিজের হাতে বানালাম আদমকে, তাইলে আমি কেন তার কাছে মাথা নত করতে যাব? আল্লাহ বলছে, বলে আজাজিল এটা আদমের প্রতি সিজদা নয়, এই সিজদাটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরের সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাজিমি সিজদা। তার মানে আদমকে সিজদা করনি মানে আমার নবীকে সম্মান তোমরা দিলে না। তাইলে তুমি সব থেকে বরবাদ। এমন কি বাবা, এই আজাদিল 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, কিন্তু বাবাজি তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ একটার ভুলের কারণে রে বাবা। কিসের ভুলের কারণে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নবীকে সম্মান দেয়নি, তার জন্য 650 কোটি বছর ইবাদত সব বাবা বরবাদ হয়ে গেল, ফেরেশতা থেকে কাফের হয়ে গেল। তাই সুন্নিরা এটাও বলে যে নবীকে সম্মান করো। আমরা কেমন করি না? ইয়া নবী সালামু আলাইকা করি না? এটাই হচ্ছে নবী মুস্তাফার প্রতি সম্মান, ঠিক না? মহব্বত। এই বাবা, আপনি বাড়িতে বসে আছেন, আপনার বিবি বাড়িতে বসে আছে, আপনি কাজ থেকে বাড়িতে আসলেন, আসার পর আপনার বিবি আপনাকে দেখে দাঁড়িয়ে গেল, এটাই হলো সম্মান। বলবে না? আশেপাশে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? শেষ করবো জীবনে। এই ভাই, তোমরা যদি ওখানে গল্প করে জীবনে হবে, মাইক বাজছে না, ও ওবায়দুল্লাহ কাছে সব মাইক কাটে পালিয়ে যাবে, হবে না। কত মাইকের ইউনিট কেটে যায়, কালকে আরো 10টা মাইক লাগাইও। হ্যাঁ, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত,
আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ বেশক একটু জোর হবে না? সুবহানাল্লাহ আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জুলুসেতে। জোরে বলেন, যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন, সুবহানাল্লাহ কপালে নবীর নাম লাগলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, চল বাবা জীবনের দিকে এগিয়ে যায়। যখন বেয়াদত সমস্ত ফারিস্তারা তাজমে সেজদা করলো, আজাজিল করলো না। আজাজিলকে বলছে, যা তোর 650 কোটি বছর ইবাদত বরবাদ। হাদিসের মধ্যে পাওয়া যায় আজাজিলের সেজদা যদি জমিনে বিছিয়ে দেওয়া যায়, জমিনে জায়গা থাকবে না। 650 কোটি বছর ইবাদত করি, যদি কোনো গ্যারেন্টি না থাকে রে বাবা, তাইলে আমরাও 100 বছর ইবাদত করে কি গ্যারেন্টি পাবো? তাও নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, দান খায়রাত করি না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি হযরতে আদম আলাইহিস সালামকে বাবাজি আপনার সেজদা করলো, ফেরেশতারাও নবীকে সম্মান জানালো। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এদিকে আদাদে বলতে চায়, আল্লাহ তাইলে আপনার আমি সমস্ত ইবাদত করেছি সব বরবাদ। আজাজিল বলতেছে, বলে আল্লাহ, বলে আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনার কাছে আমি কিছু জিনিস চেয়ে নেব। জিনিসটা হলে এটাই, আল্লাহ আমি মানুষের কাছে যেন রক্তর শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলছে, বলে আজাজিল যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম। এ বাবাজি মুসলমান, আজাজিল আবার বলতেছে, বলে আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার অনেক তো ইবাদত করেছি, আপনার কাছে আরেকটা জিনিস চাইবো। আল্লাহ বলছে, কি জিনিস চাইবি বল? বেরাদার আদাদে বলছে, বলে আল্লাহ গো, আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি। আল্লাহ বলছে, যা তোকে তাই দিলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আজাজিল আবার বলছে, বলে আল্লাহ গো, আমার পাওয়ারটা তুমি দিয়ে দাও। আল্লাহ বলছে, পাওয়ারও দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছে, আজাজিল আমি তো কি সব দিলাম। আমার যারা নেক বান্দা হবে, সঠিক বান্দা হবে, কখনো তোর ধোঁকা খাবে না। আমার আল্লাহ বলছে, বলে এই ইবলিস শোন, সবরের চেহারা নকল করতে পারবি, কিন্তু আমার হাবিবুল্লাহর চেহারা নকল করতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ নাই, আর হবেও না। রহমাতের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, এই যুবক ভাই এখানে বসুন, একটু বসো বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, তাইলে
আজাজিল, এই কয়েকটা পাওয়ার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে ইবলিস তোকে দিলাম, আমার যারা সঠিক নেক বান্দা হবে তাদেরকে কখনো তুই ধোকাতে ফেলতে পারবি না। আল্লাহ বলছে আল্লাহ বলছে ইবলিস শোন, আমার সত্যিকারী যারা নেক বান্দা হবে তারা জীবনও কোনোদিন তারা নামাজও কাজা করবে না, মেলাতে ঠেলাও খাবে না, এবং কি গিবাদও করবে না। আমার আল্লাহ বলে দিলে ইবলিসকে। কিন্তু বাবাজি মুসলমান, যারা নাবিজির প্রেমিক হবে না, যারা নাবিজির আশিক হবে না, আচ্ছা মরার পরে কি জান্নাতি হবে? জান্নাতি হবে না বাবাজি। এবং বেরাদার, আদমকে তৈরি করা হলো, জান্নাতে রাখা হলো, এবং হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি থাকতে 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 বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলছে আল্লাহ একা ভালো লাগে না, একা ভালো লাগে না। আচ্ছা আপনি যাবেন কলকাতা, আপনার বিয়ে বলতেছে বলো ওকে স্বামী আমার কলকাতা যান, পিজি থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসেন। তখন আপনি বিবিকে বলে বিবি রে একা যেতে ভালো লাগছে না, চল তুই আমার সাথে। সাথে একজন এলে ভালো লাগে না। এই যে বাবা আমি এসেছি আপনাদের এলাকায় জালসা করতে, বাবা যে আমি কি একা এসেছি, একলা আসলে ভালো লাগে না। চার চাকাতে যত জনাকে হেঁটেছে আমি চার চাকাতে ভরে নিয়ে চলে এসে চল কাতে জালসা যাই, ঠিক না বাবাজি মুসলমান? এ সোনা মানিক, এই বাবাজি মুসলমান ভাইয়ের, আদম আলাইহিস সালাম বলতে বলে আল্লাহ একা ভালো লাগে না, একটা সঙ্গী যদি হয় বড় আনন্দ হতো। আল্লাহ বলছে ফারিস্তা কাজ করো, আদমকে 7 দিন অজ্ঞান করে দাও। কদিন? জান্নাতে তাকে ঘুম পাড়িয়ে দাও। 7 দিন জান্নাতে ঘুম পাড়তেছে। ও মা খালা শুনেছেন মাঝরাতের বেলায় এই জায়গাতে একটা আপনাদের ঘটনা আছে, মন দিয়ে শুনবেন। এই কথাটা আপনাদেরকে না বললে হয় না। এই যে মহিলারা মাসে মাসে নাপাক হয়, কেন হয়? এটা কিসের জন্য হয়েছে? এটা শাস্তি না কি? ইনশাল্লাহ বলবো। এই মা হাওয়া থেকে এই জিনিসটা চালু হয়ে গেছে একটা ভুলের কারণে। বেরাদার মজা সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতে 7 দিন পর্যন্ত বাবা ঘুম পাড়ায় দিল। হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে বাবাজি হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করা হলো। সুবহানাল্লাহ। কাকে? মা হাওয়াকে। মা হাওয়াকে যখন তৈরি করা হলো এত সুন্দর করে, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি 7 দিন পরে তার ঘুমটা ভেঙেছে, দেখতেছে তিনার সম্মুখে একটা সুন্দরী মা হাওয়াকে বসিয়ে রেখেছি। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে কে গো তুমি কে? বলো আমি তো হলাম একজন সুন্দরী যুবক, যে আপনার কেন সুন্দরী নারী আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করে জান্নাতে রেখেছে। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা না তিনারা বাবা মিলন হতে যাবে। আমার আল্লাহ বলছে এ ফেরেশতা মিলন করতে দিও না। মধ্যে মধ্যে বাবা হযরতে জিবরিল আমিন এসে হাজির। দাঁড়াও, আগে জায়েজ করতে হবে। বলে কিভাবে জায়েজ করব? আচ্ছা মহিলাদের যখন বিয়ে হয়, যদি মহিলাকে মোহরানার টাকা না দেয় তাহলে জায়েজ হবে কি গো? মহিলাদের মোহরানার টাকাটা বাবা জরুরি, দিতেই হবে। যদি কেউ না দেয় তাহলে তার বিবি জায়েজ হবে না, ঠিক না? এই দাঁড়াও, মা হাওয়া আদম আলাইহিস সালাম মধ্যে আছে কে? জিবরিল আমিন। দাঁড়াও, আগে জায়েজ করতে হবে। বলে কেমন করে? দাঁড়াও তোমাদের দুজনার বিয়ে পড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে যখন কবুল করাকরি হয়ে গেল, আবার বাবা মিলনিত হতে যাবে। দাঁড়াও আর একটা কাজ বাকি আছে। বলে কি?
বলে মোহরানা দিতে হবে, নাইলে হবে না। হযরত আদম আলাইহিস সালাম বলছে, বলো গো আল্লাহর ফেরেশতা, আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমি টাকা কোথায় পাবো, পয়সা কোথায় পাবো? আমার জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম আলাইহিস সালাম, তবে শুনে রেখে দাও, ওই যে আসমানে দেখা যায় সোনালী কালারের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তুমি এই নাম বচকটাকে তুমি একবার নয় দুবার নয়, তুমি 70 বার পড়ো, তোমার বিবি জায়েজ হয়ে যাবে, ওটাই তোমার মোহরানার টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত। জিন্দাবাদ জশ্ন ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ 12 রবিউল আউয়াল। জিন্দাবাদ। নবীজির নাম মোবারকখানা পড়লেন 70 বার। কোন কিতাবে বলছে 120 বার, আবার কোন কিতাবে বলছে 70,000 বার নবীজির নাম খানাকে পড়লেন। যাও বিবি জায়েজ হয়ে গেল। প্রত্যেকটা মা বোনেদেরকে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা স্বামীদের বাম দিকের হাত দিয়ে তৈরি করা হয়েছে, তাই না বাবা? তবে একটা কথা বলি, মাগো, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, বিবি আমিনার মতো হন, ইনশাআল্লাহ জীবনটা আসছে। তো হযরত আদম আলাইহিস সালাম জায়েজ। এবে বেরাদার, জান্নাতে দুই স্বামী স্ত্রী আছে। আল্লাহ বলছে, বলে এ আদম হাওয়া শোনো নাও, জান্নাতে একটা ফল আছে, ফলটা তোমরা খাবে না, যদি খেয়ে নাও তাইলে তোমাদের কি মাফ করব না। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এই আজাদিলের ধোকাতে পড়ে বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও, বাবাজি জান্নাতে একটা গন্ধম ফল ছিল, বাবাজি গন্ধম ফলটা স্বামী স্ত্রীর মধ্যে আপনাকে নিয়েছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আদম হাওয়া, তোমাদেরকে মানা করেছিলাম তোমরা এই গাছের ফল খাবে না, তোমাদের সাজা হলে এটাই, দুনিয়াতে পাঠাবো, আর মহিলাদের মাসে মাসে যে নাবাকটা হয় এটা প্রত্যেকটা মেয়েদের চালু হয়ে গেল। তাইলে বোঝা গেল, এ সোনা মানিকেরাও, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি এই গন্ধম ফল খেয়েছিল, এবং হযরতে আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকাতে বাবা গন্ধম ফলটা খেয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাম এক নয় দু নয় বাবাজি 350 বছর ধরে আল্লাহর কাছে কান্না করেছিল, বলে আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবাজি 350 বছর ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে ক্ষমা করে নাই। কেন করে না রে বাবা? হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলতে, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, কেঁদে কেঁদে চোখের বাবা ঘা হয়ে গেছিল। আল্লাহ বলছে, গো আদম তুমি আমার কাছে ক্ষমা চাইছে তো 350 বছর ধরে, তোমার চোখে কি একবারই জুটে না? দেখো না আসমানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীর নামের ওসিলা দিয়ে যদি দোয়া করো তাইলে পারে আমি তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পরে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম বাবার নবীর নাম মুবারক কানা নিয়ে দোয়া করলেন। আল্লাহ বলছে, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠানো হবে। বাবা বহুত লম্বা ঘটনা। বাবাজি দুনিয়াতে মা হাওয়া এবং বাবাজি চলে আসলো হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর
দুজনাই। এত বড় দুনিয়া পৃথিবীতে মাত্র কটা মানুষ? দুজনা। একজন মহিলা, একজন পুরুষ। পুরুষ। হযরত আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন জানেন? 120 হাত লম্বা। হ্যাঁ, এই কত হাত বললেন?